হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুনিতা দাস। অনেক দিন পর আজকে নতুন একটা ভিডিওর সাথে আপনাদের কাছে এলাম। আজকের ভিডিওটা হচ্ছে স্মুথনিংয়ের ডেমো ছিল আজকে আমাদের ক্লাসের। এটা ভাববেন না যে আমি আপনাদেরকে স্মুথনিংয়ের সমস্ত ডিটেলস দিতে পারবো। হ্যাঁ, দিতে নিশ্চয়ই একদিন না একদিন পারবো, যখন আমি কমপ্লিটলি স্মুথনিং শিখে যাব। আজ আমাদের ক্লাসের ডেমো ছিল এটা। তো ডেমোরই ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি। ইনি আমাদের ক্লাসের হেয়ারের ম্যাম, আর যিনি মডেল দেখছেন ইনি আমারই ক্লাসমেট অনুরাধা। তো ওরই হেয়ারের উপর আজ আমাদের স্মুথনিংয়ের ডেমো চলবে, ডেমো প্লাস প্র্যাকটিস চলবে। তো এখানে ম্যাম আমাদের ক্লাস মর্নিং 11টা থেকে শুরু করে দিয়েছেন। তো হেয়ার ওয়াশ কমপ্লিট করার পর স্টেপ বাই স্টেপ যা প্রসিডিওর ছিল ম্যাম আস্তে আস্তে করছেন। ম্যাম স্টার্টিংটা শুরু করে দিয়েছিলেন, কারণ স্টার্টিংটা যদি কিছুটা শুরু না করে দেয় তারপরে আমরা প্র্যাকটিসটা ধরতে পারবো না। হ্যাঁ, নো ডাউট ম্যাম গাইড করে দিয়েছিলেন অবভিয়াসলি, বাট ফার্স্ট টাইম ছিল আজকে আমি প্র্যাকটিস করেছিলাম। তো ফার্স্ট টাইম ছিল আজকে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে যায় আমার আর মডেলের সাথে। সেই ইনসিডেন্টটা হলো যে ম্যাম তো এখানে আমাদেরকে গাইড তো করে দিচ্ছিলেন, বাট গাইড করার সাথে সাথে স্মুথনিংয়ে আপনারা জানেন যে স্মুথনিংয়ে আয়রনের ব্যবহার করা হয়, আয়রনিং করতে হয়, কারণ হিট দিলে স্মুথনিং আরও বেটার হয়, আরও গ্লো আর শাইন করে। তো এই আয়রন করতে গিয়ে আজকে আমার সাথে কি হয়েছিল, আমি যখন আয়রনিং করছিলাম, হ্যাঁ নো ডাউট একদম পারফেক্টলি করছিলাম, ম্যাম গাইড করে দিয়েছিলেন, ঠিকঠাকভাবেই আয়রনিং করছিলাম, বাট করতে করতে কী হয়েছিল, আমি মিস বাই চান্স অনেক বেশি হিট ছিল, আয়রনটা গরম ছিল, তো আমি যখন রুট থেকে টানছিলাম আয়রনিং করছিলাম, তো তখন ওর স্ক্যাল্পে হিট লেগে যায়, খুব জোরেই লেগে গেছিলো অবশ্য বান্ধবীর। তো আমার খুব খারাপ লেগেছিল এটার জন্য যে আমি একটা কাজ শুরু করলাম আর সেখানে কারোর একটা প্রবলেম হয়ে গেল বা কারোর হার্ট হয়ে গেল, আমার সেটা একদমই কোনো ইচ্ছে ছিল না। বাট তারপরে ম্যাম আর সকলে মিলে খুব সাপোর্ট করলো, সকলে বললো যে হ্যাঁ ফার্স্ট টাইম এরকম হয়। আর যে মডেল সে আমার ক্লাসমেট, আমার বান্ধবী, তো সেও বললো যে একদম নয়, চিন্তা করো না, তুমি নিঃসন্দেহে করো। তো যাই হোক, এখানে দেখুন প্লাস্টিক লাগানো হয়ে গেল ওর মাথায়। যা যা প্রসিডিওর ছিল আপনি দেখতে পাচ্ছিলেন যে আমরা ক্রিম অ্যাপ্লাই করার পর দেন এটা এয়ারটাইট করে নিলাম। এরপরে আমরা নিউট্রালাইজার দিচ্ছি, কারণ যেটা স্ট্রেট হয়ে গেছে সেটাকে লক করার জন্য। তো এটা লাস্টে দিতে হয়, দিয়ে 5 মিনিট মতো রাখতে হয়, রাখার পর এটাকে ওয়াশ করে নিতে হয়। নাহলে বলে যে সেই সময় যদি হেয়ারটায় একদম মানে যে টাইপের আপনি রেখেছেন স্ট্রেট যদি রেখে থাকেন, তো সেটাকে নাকি লক করে দেয়। তো যাই হোক, দেখতে পেলেন। হ্যাঁ, প্লাস্টিকের ব্যাপারটা একটা কথা বলি, আমার খুব হাসি লেগেছিলো যখন প্লাস্টিকটা লাগানো হয়েছিল। কেন বলুন তো, এতদিন ধরে দেখে এসেছি যে 5 স্টার হোটেলে যখন খাবার দেয় তো তখন এরকমভাবে একদম এয়ারটাইট করে র্যাপ করে। আজ ফার্স্ট টাইম দেখলাম, কারণ আমার হেয়ারে কখনো স্মুথনিং করানো হয়নি, তাই আমি কখনো দেখিনি, আর এই ডিটেলসটা ঠিক আগে জানতাম না। তা আজ ফার্স্ট টাইম দেখলাম নিজের চোখের সামনে, ভালোই লাগলো। হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে খুব টাফ, এমন নয় যে খুব ইজি, মনে হয় ওরকম দেখে ভীষণ ইজি, বাট বিশ্বাস করুন একদম ইজি নয়, ভীষণ টাফ, আর এত রিস্কি, একটু এদিক থেকে এদিক হলেই যে কোনো ইনসিডেন্ট ঘটতে পারে, যেরকম আজ আমার সাথে ঘটে গেছিলো। বাট সত্যি কথা বলতে আমি ওটার জন্য খুব দুঃখিত, কারণ আমি জানতাম না যে এরকম হয়ে যাবে। নেক্সট টাইম নিশ্চয়ই, আমি যখন নেক্সট টাইম আরও প্র্যাকটিস করব, তো তখন এই ব্যাপারগুলো খুব ধ্যান রাখবো। আর আপনারাও যারা এরকম প্র্যাকটিস করছেন আজ স্টার্টিংয়ে, তো অবভিয়াসলি খুব বেশি আয়রনিংয়ের প্র্যাকটিস করুন। যদি আয়রনিংয়ের প্র্যাকটিস আপনার না থাকে তাহলে বিশ্বাস করুন খুব প্রবলেমে পড়বেন। এই যে দেখুন, এটা ফাইনাল লুক ছিল ওর স্মুথনিংয়ের, ঢঙিয়ে এবার ঢং করবে। হ্যাঁ দেখুন, এই জিনিসগুলো কমন, অবভিয়াসলি আপনারা জানেন যখনই আমরা হেয়ারের কিছু করি, তো এরকম একটা রাউন্ড ঘোরার ব্যাপারটা আসেই আসে। তো যাই হোক, ইনি আমাদের মডেল, নো ডাউট ওকে ভালো লাগছিল সত্যি কথা বলতে, ওর কার্লি হেয়ার ছিল তো স্ট্রেট করার পর সত্যি খুব সুন্দর লাগছিল, আর হেয়ারটা খুব স্মুথ, একদম শাইন হয়ে গেছিলো দেখুন। হ্যাঁ অবভিয়াসলি স্মুথনিং করলে হয়, বাট হ্যাঁ সত্যি কথা বলতে একটা জিনিস বলার ছিল লাস্টে, স্মুথনিং করলে আপনারা সবাই জানেন যে হেয়ার খারাপ হয়ে যায়, বাট একদম নয়, করতেই পারেন, পুজো আসছে।